বিশেষভাবে সক্ষম এক মহিলার স্বামীকে চাকরি দেওয়ার নামে কাটমানির অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। মামনি রায় নামে বিশেষভাবে সক্ষম এক মহিলার অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা তার স্বামীকে একটি বেসরকারি কারখানায় চাকরি দেওয়ার নামে 1 লক্ষ টাকা দাবি করেছিল। কথা মাফিক 1 লক্ষ টাকার মধ্যে 40,000 টাকা দেন বাঁকুড়ার বর্জরা সেই বিশেষভাবে সক্ষম মহিলা। অভিযোগ, এরপর থেকে মিলছে না চাকরি, না পেয়েছেন টাকা ফেরত, এমনকি টাকা ফেরত চাইলে মিলছে হুমকি। ঘটনায় তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডার বিরুদ্ধে দুর্গাপুর কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মামনি রায়। হ্যাঁ, টাকা দিয়েছিলাম, আমার কাছ থেকে টাকা দিয়ে আমি দিয়েছিলাম। টাকাটা দিয়েছিল গেন্ডা। হ্যাঁ, পার্টি করে, পার্টি নেতা, কোন পার্টি? টিএমসি। আর তখন বলেছিল যে আমি টাকাটা নিয়ে পরে কাজ করে দেবো। কোথায়? এই যে এইখানে কিউবের জায়গার নাম বললো, ওই যে হ্যাঁ ওইখানে। এবারে আমি তা ওইখানে বললাম যে আমি দেখো আমি টাকাটা দিচ্ছি তুলে, কিন্তু ও তো কাজ করে দেবে তো না। বলছে হ্যাঁ, বলেছে যে আমি কাজ করে দেবো। ওই চাকরির কাজটা? ওই গেন্ডা। দাদার নাম বলেছিল? হ্যাঁ। কি নাম ও দাদার? ও দাদার নাম হচ্ছে রঞ্জন, আর পার্টি করে। কোন পার্টি করে? ও টিএমসি পার্টি মনে করেন। প্রথমে চেয়েছিল মধ্যে 1 লাখ, তখন তোমরা কি বলেছিলে? কিন্তু আমি বললাম যে 1 লাখ দিতে পারবো না, 40,000 দেবো। এটা কবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা অনেকদিন দিয়েছি, 4 বছর দেওয়া হয়ে গেল। উনি কি বলছে এখন? এখন বলছে আমি টাকা দিতে পারবো না। কে বলছে এটা? গেন্ডা। আবার রঞ্জন বলেছে যে এইখানকে যদি আসো তাহলে তোমাদেরকে খুব খুব মারপিট করা হবে। মারবে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে মারবে। কে বলেছে এটা? ও রঞ্জন, ও দাদা বলেছে। কে, রমজান বলেছে? হ্যাঁ, রমজান। তো এই বোন কোথায় বলেছে কথাটা? কথাটা বলেছে এইদিকে, এই যে এইখানে তোমার পার্টি অফিসে। পার্টি অফিসে আমি টাকাটা দিয়েছিলেন আপনারা? টাকাটা দিয়েছিলাম গৌতমকে মাঝখানে। না না, আপনি টাকাটা কিভাবে জমা করেছিলেন? মানে আমি বিয়ের আগে থেকে জমিয়েছিলাম টাকাটা। প্রতিবন্ধী টাকা? হ্যাঁ, প্রতিবন্ধী টাকাটা আমি জমি আমি টাকাটা তুলতাম না। আমি একবারই টাকাটা তুললো, যখন টাকাটা দেখলাম হয়ে গেছে, অ্যাকাউন্টে হয়ে গেছে, তখন আমি একবারই টাকাটা তুললাম। তো কি বলবেন তাহলে? কি বলবেন মুখ্যমন্ত্রীকে, দিদিকে কি বলবেন? মুখ্যমন্ত্রীতে টাকাটা ফেরত চাইবেন? হ্যাঁ, আমি টাকাটা ফেরত চাই। কি বলবেন মুখ্যমন্ত্রীকে বলুন? যে আমার টাকাটা ফেরত দিয়ে, আমার চাকরি দরকার না। ওকে বলছে জেলে ঢুকানো। কাকে জেলে ঢুকানো? গেন্ডাকে, আর গৌতমকে, আর ও দাদাকে, রমজানকে। হ্যাঁ। যদিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। মামনি রায় নামে এক মহিলা অভিযোগ করেন গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে তার হাজব্যান্ড একজন হ্যান্ডিক্যাপ পরিবার, চাকরি দেওয়ার জন্য 40,000 টাকা নেওয়া হয়। যারা ইউনিয়নের ক্ষমতায়, এই ইউনিয়নের ক্ষমতায় থাকা নেতারা, শেখ রমজান থেকে শুরু করে তার ভাইরা, প্রতিনিয়ত বহিরাগত লোকদের এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে চাকরি দিচ্ছে। আর স্থানীয় বেকার যুবকরা কর্মচ্যুত হচ্ছেন, কর্মহারা হচ্ছেন এখানে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। স্থানীয় বেকার যুবকরা মিলে যে রাজনৈতিক দলের হোক না কেন, তারা যে আন্দোলন করবেন তাতে আমাদের 200% সমর্থন থাকবে। এবং এই বহিরাগত লোকেদের এনে চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে স্থানীয় বেকার ছেলেদের ভবিষ্যৎকে যারা অন্ধকারে তলানিতে ঠেলে দিচ্ছে, আমি সেই সমস্ত ছেলেদের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য। সেখানে পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেওয়া, এই দাবি আমরা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের একটাই নীতি, পয়সা ফেঁকো তামাশা দেখো। পয়সা ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় দেখবেন মন্ত্রী আমলা, টোটাল মন্ত্রী পরিষদ দুর্নীতিতে ভরে রয়েছে। সেখানে একটা গ্রাফাইট কারখানায় হচ্ছে, এটা তো আমরা অন্য তো কিছু দেখছি না, ভিন্ন কিছু দেখছি না। এখানে শেখ রমজানের ভাই গেন্ডু বলে একজন আছে, সে একজন বাঁকুড়ার দৃষ্টিহীন মহিলা, যার চোখের সমস্যা আছে। তার হাজব্যান্ডের, তার স্বামীর কাজ করে দেবো বলে কারখানায় তার কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিল। এবং আজ 3-4 বছর ধরে 40,000 টাকা নিয়ে রাখার পরও তার এখন কাজ হয়নি। সে যখন এখন এসে বলছে তার চাকরি কোথায়, তখন দেখা যাচ্ছে তারা সেই 40,000 টাকাটা যেটা নিয়েছেন, যেটা হজম করেছেন, সেটা এখন তাকে ফেরত দিতে বা সেটাকে তারা গ্রহণ করেছেন এটা স্বীকার করছেন না। সে এখন পুলিশে কমপ্লেন করেছে। পুলিশ এখানে দলদাস, তারা কতটা কি নিরপেক্ষ তদন্ত করবে জানি না। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাগরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে ভরসা করে ওখানকার জেনারেল সেক্রেটারি করেছেন,
আগেও যিনি ওখানে দায়িত্ব ছিলেন, যেখানে ওখানে নাকি দুর্নীতি রোধ করবেন, সেখানে নাকি দুর্নীতি হবে না, সেখানে নাকি টাকা পয়সা দিয়ে বহিরাগতদের ঢোকানো হবে না, যারা এই প্রতিশ্রুতি দিয়ে শেখ রমজানকে নিয়ে এসেছিলেন, তার ভাই সেখানে দুর্নীতি করে টাকা নিচ্ছেন এবং টোটাল সিন্ডিকেট দাদা ভাই মিলেই গ্রাফাইটে লুটে পুটে খাচ্ছে, আর অনেকে ছিলেন। আমরা চাইব অবিলম্বে ঘটনার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং যারা দোষী চিহ্নিত হচ্ছে তাদের শাস্তিদানের ব্যবস্থা করুক এবং ওই ভদ্রমহিলা তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা। বর্জরায় থাকে এক মহিলা প্রতিবন্ধী, তিনি প্রতিবন্ধী ভাতা হিসাবে প্রতি মাসে 1000 টাকা করে পান। সেই টাকা জমিয়ে 40,000 টাকা রমজানের ভাইকে দিয়েছিল গ্রাফাইটে চাকরি করে দেবে বলে, এবং রমজানের ভাই বলেছিল আমরা চাকরির ব্যবস্থা করে দেবো, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল তার চাকরির ব্যবস্থা করতে পারিনি। আমরা কার্যত এই তৃণমূলের রমজান এবং রমজানের ভাইয়ের সিন্ডিকেট চলছে গ্রাফাইটে, এবং এই সিন্ডিকেট চালানোর জন্য কালীঘাট টু হচ্ছে আপনাদের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট পুরো এর সাথে যুক্ত। কারণ দীর্ঘদিন ধরে এই লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না, লোকের কাছ থেকে প্রচুর লাখ লাখ টাকা নিয়েছে, তারপরেও রাজ্যের মন্ত্রী, রাজ্যের আইটিটিসির নেতারা তাকে হচ্ছে ব্যাকআপ দিচ্ছে। আমরা বলছি কার্যত তৃণমূল দেউলিয়া হয়ে গেছে, এই রাজনৈতিক দেউলিয়া। আর তার জন্যই আজকে গ্রাফাইটকে কেন্দ্র করে লাখ লাখ টাকা তুলছে একটা প্রতিবন্ধী এক মহিলা, যে 1000 টাকা করে ভাতা পায়, সেই টাকা দিয়ে সর্বস্ব দিয়ে ছেলে চাকরি করে দেবে বলেছিল, কিন্তু সেই চাকরি পর্যন্ত রমজানরা খেয়ে ফেলেছে। এরা মানুষ কার্যত এরা লুটে পুটে খাচ্ছে। আমরা দুর্গাপুরের মানুষকে বলছি তৃণমূলের মধ্যে কিছু ভালো লোক থাকতে পারে, কিন্তু চোর চিটিংবাজে ভরে গেছে এই তৃণমূল। এই তৃণমূলকে প্রত্যাখ্যান করতে হবে এবং গ্রাফাইটে টাকা যারা দিয়েছে তাদেরকে অবিলম্বে টাকা ফেরত দিতে হবে এবং এই রমজানের সিন্ডিকেটকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসনকে হচ্ছে যে দায়িত্ব নিতে হবে। অলরেডি তার হচ্ছে যে বিভিন্নভাবে অভিযোগ করা হয়েছে প্রশাসনকে। আমরা বলছি অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে পুলিশ প্রশাসন যারা এই টাকা নিয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, যদি তাদের দলের লোক এই কাজ করে থাকে তাহলে তার ন্যায্য শাস্তি হবে। যদি এরকম ধরনের কারো কোনো অভিযোগ থাকে, লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন। যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন। কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না, সেটা ভালো করে দেখেছেন। দলের হয়ে যে কাজ করে তাকে দলের জন্য সাহায্য করা হয়, যে দলের বাইরে, দলের নির্দেশের বাইরে যে এই সব ধরনের কাজ করে তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটা কিন্তু হবে। প্রতিবন্ধী পরিবার, সে পরিবারের পাশে, সে তো বড়জোড়ার লোক। আমরা তো দুর্গাপুর বড়জোড়া তো কাছাকাছি, তো বড়জোড়ার আমার কাছে কমপ্লেনটা আছে যিনি বলেছেন, তো আমি বলেছি আমরা সাহায্য করব, আপনার অভিযোগ দায়ের করব। যদিও সম্পূর্ণ অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতার ভাই শেখ গেন্ডা। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে শেখ গেন্ডা বলছেন? হ্যাঁ বলছি আমি ওই কে রমজান, শেখ রমজানের ভাই তো? হ্যাঁ বলছি আমি রাজেশ বলছি সিএন নিউজ থেকে। হ্যাঁ বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে বর্জরার একজন দম্পতির কাছ থেকে, যিনি বিশেষভাবে সক্ষম, তার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন। প্রথম 1 লক্ষ টাকা বলেছিলেন আপনি, পরবর্তীকালে 40,000। ওটা মিশে কথা ফালতু, ওটা রাজেশ কর্মকার জানে, ওটা আমি জানি না। তো এইভাবে আপনাদের বলছেন কি? না ওটা ফালতু, রাজেশ জানে, রাজেশ আর গৌতম, ওটা ফালতু কথা স্যার, ঠিক আছে? তাহলে আপনার বিরুদ্ধে তো থানায় আমি অভিযোগ ডিউটির হয়েছে। মধ্যে আছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।